বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইয়েরা, দাওয়াত ও তবলিগের মেহনতের মূল্য আল্লাহ পাক আখেরাতে দিবেন। আমরা দুনিয়ায় এসেছি অল্প কিছুদিনের জন্য। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। ধন সম্পদ, চাকরি, পদমর্যাদা সব একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর রাস্তায় যারা কষ্ট করে, দাওয়াত ও তবলিগের মেহনত করে, তাদের জন্য জান্নাতে এমন পুরস্কার রয়েছে যা চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, আর মানুষের কল্পনাতেও আসে না। আজ আমি আপনাদের এক বাস্তব ঘটনা শোনাতে চাই। এটি আব্দুল ওয়াহেদ ইবনে জায়েদ রহমতুল্লাহি আলাই নিজে বর্ণনা করেছেন। তিনি বলেন, একবার আমি আল্লাহর রাস্তায় হিজরত করেছিলাম। আমার সঙ্গে ছিল এক তরুণ, বয়স মাত্র 16 বছর। আমরা আল্লাহর কালিমা উঁচু করার জন্য রোমের সীমান্তে পৌঁছালাম। হঠাৎ রোমীয় সৈন্যরা আমাদের ঘিরে ফেলল। যুদ্ধ শুরু হল। ঠিক সেই মুহূর্তে সেই 16 বছরের যুবক হঠাৎ জোরে বলে উঠল, হায়, আমি তো আয়নার জন্য পাগল হয়ে গেছি, আমি তো আয়নাকে চাই। সবাই অবাক হয়ে গেল। যুদ্ধের মাঠে এমন কথা ক্যা? কেউ বলল, এই ছেলেটা হয়তো পাগল হয়ে গেছে। যুবকটি দৌড়ে এসে আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহি আলাইয়ের কাছে বলল, হে শায়েখ, আমি আয়নার জন্য অস্থির হয়ে গেছি, আমি আর অপেক্ষা করতে পারছি না। আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহি আলাই বললেন, হে বৎস, তুমি আয়না বলতে কি বোঝাতে চাও? যুবক বলল, হে শায়েখ, আমি স্বপ্নে দেখেছি এক ব্যক্তি আমার হাত ধরে আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছেন। সেখানে একটি নদীর পাড়ে কত সুন্দরী যুবতী। তাদের রঙিন পোশাক, এমন সৌন্দর্য যা আমি দুনিয়ায় কখনো দেখিনি। তারা সবাই বলল, স্বাগতম, স্বাগতম, আয়নার স্বামী এসেছে। আমি জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে আয়না কে? তারা বলল, আমরা তো আয়নার চাকরানী। আমাদের রানী আয়না সামনের দিকে, তুমি গেলে তাকে পাবে। যুবক আরও স্বপ্ন বর্ণনা করে বলল, আমি আরও এগিয়ে গেলাম। দুধের নদী, মধুর নদী, শরাবের নদীর পারে আরও অপরূপ সুন্দরী যুবতী। তারা সবাই আমার আগমনে বলল, মারহাবা, মারহাবা, আয়নার স্বামী এসেছে। আমি প্রতিবার জিজ্ঞেস করলাম, আয়না কোথায়? তারা বলল, আমরা তার সেবিকা। সামনে যাও, আয়নাকে পাবে। অবশেষে যুবক এক সোনার ও মুক্তার অলঙ্কৃত তাঁবুর কাছে পৌঁছাল। তাঁবুর বাইরে হাজার হাজার অপরূপ সুন্দরী দাঁড়ানো। তারা ভিতরে গিয়ে খবর দিল, হে আয়না, তোমার স্বামী এসে গেছে। যুবক তাঁবুর ভিতরে ঢুকে দেখল, সোনার পালঙ্কে বসে আছেন এক অপরূপ হুর। মাথায় সোনার মুকুট, মুকুটে 70টি ইয়াকুত পাথর, চারপাশে 70,000 চাকরানী, গায়ে 70 জোড়া রঙিন পোশাক, শরীরে 70 প্রকার সুঘ্রাণ। হাদিসে এসেছে, এই মুকুটের একটি পাথর যদি দুনিয়ায় রাখা হয়, পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে। তার চুল এত লম্বা যে পা পর্যন্ত পৌঁছে যায়। তার চেহারা এত উজ্জ্বল যে দুনিয়ায় হলে সূর্যের আলো ম্লান হয়ে যাবে। আয়না যুবককে দেখে হেসে মুখে বলল, হে আল্লাহর দোস্ত, আমাদের মিলন শীঘ্রই হবে, কিন্তু এখন নয়, কারণ তুমি এখনও দুনিয়াতে আছো। কিছু সময় পর তুমি শহীদ হবে, আর আমরা একসাথে হব। যুবক স্বপ্ন থেকে জেগে আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহি আলাইকে বলল, হে শায়েখ, আমি আর এক মুহূর্তও বাঁচতে চাই না, আমি আয়নাকে পেতে চাই। আজই আমি আমার জীবন আল্লাহর রাস্তায় কোরবানি করব। এরপর সেই যুদ্ধে যুবকটি সবার আগে ঝাঁপিয়ে পড়ে এবং শহীদ হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, এটাই হলো আল্লাহর প্রতিশ্রুতি, জান্নাত, হুর, গেলমান, প্রাসাদ, নদী, যা তিনি বানিয়েছেন তাদের জন্য যারা আল্লাহর রাস্তায় মেহনত করে। আজ তবলিগের এই দাওয়াতের কাজও সেই আল্লাহর রাস্তায় মেহনতেরই অংশ। আমরা কি সামান্য 3 দিন, 40 দিন, 4 মাস আল্লাহর পথে ব্যয় করতে রাজি নই? আসুন ভাইয়েরা,
দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার লোভ ছেড়ে আখেরাতের চিরস্থায়ী পুরস্কারের জন্য তাবলিগের মেহনত করি।